হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব সবজি খিচুড়ি। এটি গরম গরম খেতে দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই খেয়ে নাম করবে। তো চলুন চটপট আমরা দেখে নিই। ফার্স্ট আমরা এখানে 200 গ্রাম মিনিকেট চাল নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা আর 1 বাটি মসুর ডাল। তারপর সবজি রেডি করে নিলাম। বিনস নিয়ে নিলাম, টমেটো, বেগুন, পালং শাক, ফুলকপি, কড়াই। এগুলো সব ছোট ছোট করে কেটে নেওয়ার পর এরপর কেটে নিলাম কুমড়ো আর শিম। তারপর ডাল চাল একসঙ্গে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এটা আমরা প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, কারণ আজকে খিচুড়িটা আমরা রেডি করব প্রেসারে। তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিলাম যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো আমরা এক এক করে এর মধ্যে আমরা মিক্সড করব। সবজি খিচুড়ি এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এরপর এর উপরে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ। দিয়ে দিলাম জিরা। এর উপরে দিয়ে দিলাম সরিষার তেল। তারপর এটা আমরা ভালোভাবে মেখে নেব। এটা একটু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দিলাম আলু। আলুটা আমরা পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটেছিলাম। এটাই আমরা সুন্দরভাবে মেখে নেব। এটা ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করলাম জল। যে সবজি খিচুড়ি দিয়েছি এমন জল দেব যাতে ওগুলো থেকে হালকা একটু বেশি থাকে। এরপর দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা দিয়ে এবার প্রেসারের ঢাকনাটা আমরা আটকে দেব। এবার এটা আমরা 3বার সিটি দিয়ে নেব। তো আমরা 3বার সিটি দিয়ে নিলাম। এবারের হাওয়াটা আমরা ভালোভাবে বার করে নেওয়ার পর ঢাকনাটা এবার আমরা খুলব। এটা 3টে সিটি দেওয়ার পর নামিয়ে নিলে খিচুড়িটা 3টে সিটিতেই রেডি হয়ে যাবে। তো আমাদের খিচুড়িটা রেডি হয়ে গেছে। এবার এটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফাইনালি খিচুড়িটা রেডি করে নেব। এই সবজি খিচুড়ি বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খেতে দারুণ লাগে। তো খিচুড়ির আর একটু স্বাদ বাড়ানোর জন্য উপরে হালকা করে ছড়িয়ে দিলাম চিনি।
দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার এটা আমরা পরিবেশন করব, কারণ খিচুড়ি গরম গরম খেতেই ভালো লাগে। তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাইকে টাটা।